হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটি আমি শেয়ার করব, এই ব্লগটি হচ্ছে আমাদের ওই দিন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ওই দিনের ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটি যেহেতু একটু অন্যরকম হতে যাচ্ছে, আই হোপ আজকের ব্লগটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো সবাই আজকের পুরো ব্লগটি দেখবেন। ওই দিন যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তো ভাবলাম যে আমরা দুজনে একটু কোথাও ঘুরে আসি। আর এবারের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে আমি পালন করার চেষ্টা করেছি। তো আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম। তো আমরা দুজনেই বের হয়েছিলাম ওই দিন। তো ওই দিন হচ্ছে আমার ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম আমার মার কাছে। ছেলেকে ওই দিন বাসায় রেখে যাওয়ার কারণ হচ্ছে, একে তো হচ্ছে আমরা বাইকে করে গিয়েছিলাম ওই দিন, আর হচ্ছে বিকেলবেলা ওই টাইমটাতে ওর ঘুমের টাইম ছিল। তো যার কারণে ওকে নেওয়া হয়নি। তো ঘুমের বাচ্চা নিয়ে আসলে ভালোভাবে ঘোরা যায় না, তো তখন আর কি একটু প্রবলেমে পড়তে হয়। তো যাই হোক, এরপর ঘুরতে ঘুরতে আমরা এই সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম। দেখেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছিল, তাই একটু এখানে দাঁড়িয়েছিলাম। এরপর এখানে দাঁড়ানোর পর দেখতে পেলাম যে ঘোড়ার গাড়ি দিয়ে ধান নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখেন কি সুন্দর লাগছে। তো গ্রামের এই পরিবেশগুলি আসলে যেটা আমরা শহরে খুঁজে পাই না। তো আমি কিন্তু আসলে একজন প্রকৃতিপ্রেমী, এটা হয়তো বা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে প্রকৃতি অনেক ভালোবাসি, গাছ অনেক ভালোবাসি। এরপর আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম আর কি, ওখানে ছবি টবি উঠিয়ে এরপর ওখান থেকে আমরা চলে এলাম। আর এরপর হচ্ছে আমরা এই তো মেন রোডে চলে এসেছি এখন। আর এইখানে দেখেন কি দুষ্টামিটাই হচ্ছে। তো ওকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, আমাকে সে ভিডিও করে দিল না। তো যার কারণে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। আর এই তো এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু আমাদের জামালপুরের অনেক পপুলার একটা ব্রিজ বলা চলে। এটার নাম হচ্ছে জিনাই ব্রিজ। তো এখানে এসে অনেক বেশি সবাই আর কি টাইম স্পেন্ড করে, ছবি ওঠায় বা ভিডিও টিডিও করে। এখানে এসে জায়গাটা ভীষণ সুন্দর। এরপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কফি খেয়ে দেন হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম। তো রেস্টুরেন্টে খাবার অর্ডার করে আমরা হচ্ছে একটু গল্প করছিলাম দুজনে মিলে। তো এই তো আমরা তেমন কিছু অর্ডার করিনি, জাস্ট 2টা কফি অর্ডার করেছিলাম। তো একটা হচ্ছে হট কফি আর একটা হচ্ছে কুল কফি ছিল। তো কফি অর্ডার করতে গিয়েও এখানে ঘটনা ঘটেছে। তো আমার তো মনে হচ্ছিল আমি 2টাই খাবো, হট কফি কোল্ড কফি 2টাই খাবো একসাথে। তো ভাবলাম যে 2টা অর্ডার করে টাকা নষ্ট না করে দুজনে 2টা অর্ডার করি, তো আমি অর্ডার থেকে একটু টেস্ট করতে পারবো আর কি। এরপর এখানে হচ্ছে ছেলের জন্য একটা পার্সেল নিয়েছিলাম। তো পার্সেল নিয়ে বাসায় চলে গেলাম। আর বাসায় গিয়ে এই তো এখানে দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। ওই যে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এবারের অ্যানিভার্সারিটা আমি একটু অন্যরকমভাবে পালন করার চেষ্টা করেছি, তো সেটাই এখানে করছিলাম। একদম গ্রাম্য পরিবেশে আমরা ওই দিন রান্না বান্না করে খেয়েছিলাম সবাই মিলে। আমাদের বাসায় গ্যাসের চুলা থাকার পরও হচ্ছে বাসার একটা সাইডে আমরা এই লাকড়ি চুলার ব্যবস্থাটা করেছি। তো এখানে আমরা শখের বসে মাঝে মাঝে রান্না করি। তো এটাকে শখের চুলাও বলা চলে। আর ওই দিন হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম। আর মাটির চুলার রান্না তো অনেক টেস্ট হয়, এটা তো সবাই জানেন। আর এখানে দেখেন খাবার দাবারের ব্যবস্থাটাও কিন্তু একদম সিম্পলভাবে করেছি, মাদুর বিছিয়ে। একদম আমাদের যে রেগুলার যে খাবারের প্লেট ছিল, তো ওইগুলোতেই আমরা খেয়েছিলাম ওই দিন। সবাই মিলে অনেক মজা করেছিলাম, মোটামুটি একটা পিকনিকের মতো হয়েছিল। তো সব মিলিয়ে আর কি ওই দিনটা অনেক ভালো কেটেছে, অনেক মজা করেছি। এই ছিল আমার অ্যানিভার্সারি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।